তো? বড়টা তোর জন্য, ছোটটা আমার জন্য। না অ্যাকচুয়ালি বড়টা আমরা প্রথমে দেখাবো না। আচ্ছা, এখান থেকে এটাই মেবি আমরা নেব। আর একটা আছে এই যে এটা। তো ওখানে ভাস্কর পাল 4285 ও কমেন্ট করেছে ভাস্কর। এই যে নিয়ে বসেছি, কোন ম্যাটেরিয়ালটা নেব, কি কালার নেব। আর লাইটটা একদম পারফেক্ট জায়গায় আছে। এই লাইটটা, হ্যাঁ এইটা আরেকটু যদি উপরে ওঠানো যায়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে শুরু করার একটাই উদ্দেশ্য হচ্ছে, ফ্ল্যাটে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু জিনিসপত্র এসছে, কিছু গাছ অ্যাড অন হয়েছে, সেগুলো মাঝখানে দেখানো হয়নি। তো আজকে ওটা দেখানোর আছে, কি তাই তো? হ্যাঁ, তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তার একটা বড় উদাহরণ এই যে সামনে, এই যে বিগ জায়ান্টস, বিগ টেবলস। টেবিলস মানে কি দুটো টেবিল? এটা দুটো, এটা অনেকেই জানবে, তেমন খুবই ট্রেন্ডিং এই ব্যাপারটা। তো বেসিক্যালি এই টেবিলটা হচ্ছে এরকম, মানে লাইক দুটো আলাদা আলাদা করে আমরা অর্ডার দিইনি, কিন্তু একটাই টেবিল, বাট দুটো পার্টে রয়েছে। এটা ভেতরে ঢুকে যাবে, এটা আরামসে ঢুকিয়ে রেখে দিলে, বা যখন একটা টেবিলের দরকার হবে তো এরকম ভাবে এটা সলভ করা, মানে এইটাকে আমরা এরকম ভাবে রাখতে পারি একটা হিসাবে, কেউ বুঝতেও পারবে না। দেখো জিনিসটা বোঝাই যাচ্ছে না। মেইনলি আগে তো একটা টেবিল হিসাবে ইউজ হতো, বাট এটা খুব ট্রেন্ডিং এখন, সবাই প্রায় ইউজ করে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ব্যাপারটা। আমার এটা খুবই পছন্দ ছিল, মানে অনেকদিন ধরে এরকম একটা টেবিল নেব খুবই ইচ্ছা ছিল, আর এটা আজকে ডেলিভার হয়েছে, খুবই ভালো হয়েছে। বাট আদারওয়াইজ টেবিলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে হোয়াইট অ্যান্ড গোল্ডেন যেটা আমাদের থিম, সেই অনুযায়ী মানে এই টেক্সচারটা একটু দেখো, খুব সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর হয়, মেটালের। এরকম একটা কভারও দেখেছিলাম, হ্যাঁ সেম মার্বেল ফিনিশ। এটা মার্বেল ফিনিশ মানে টেক্সচারটা কিন্তু মার্বেলের মতো অতটা চকচকে নয়, আর এটার কি বলে, এটাকে কালারটা মার্বেল টাইপের। তো এই একটা আমাদের চেঞ্জেস হয়েছে, আরো একটা চেঞ্জেস হয়েছে, এই যে আমাদের মার্বেল শিটটা রয়েছে তার সাথে এটা অনেকটাই ম্যাচ করছে। হ্যাঁ, আর তুই ভাই আয়না এইটা না, ঠিক আছে, আয়না আছে, হ্যাঁ দেখাচ্ছি। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের এই মার্বেল শিটের সাথে এইটা পুরোটা ম্যাচ করে গেছে, গোল্ডেন অ্যান্ড হোয়াইট, এটাও গোল্ডেন অ্যান্ড হোয়াইট। তো আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে, কেননা একটার দামে দুটো পেয়ে গেছি। তো এটা একটা বাজেট, তাই তো? বড়টা তোর জন্য, ছোটটা আমার জন্য। না অ্যাকচুয়ালি বড়টা আমরা প্রথমে দেখাবো না, বড়টা আমার, ছোটটা তোমার। তো তারপর একটা কি, আমি ভীষণ এক্সাইটেড এই জিনিসটা দেখানোর জন্য। আমি জানি না, আমার এটা বলতে গেলে এটা আমার নতুন ভালোবাসা। হ্যাঁ, আমাদের নিউ মেম্বার। ওয়াও, কি গাছ এটা? এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। কি সুন্দর দেখতে না? এটা কি মানে একটা সোভার একটা ব্যাপার রয়েছে না, আলাদাই, মানে ও মানে এত ভালো লেগেছে এই প্ল্যান্টটা। আমরা ভেবেছিলাম সামনে ঘরে দেবো, তো সামনে ঘরে দেওয়ার জন্য দুটো গাছের মাঝখানে আমরা ডিসাইড করেছিলাম। তারপরে দেখলাম যা নিজে যা পার্সোনালিটি ক্রিয়েট করছে, কি আলাদা এখানে রেখে দেওয়া, এটা বেটার হবে। আর এখানে আরো মানে এখানটা আরো রেনোভেট হবে, ঘরে অনেক কিছু আসবে, মানে এই গাছটা দারুণ। আর এটা ডুয়েল টোনের, বোঝা যাচ্ছে মানে রেড এন্ড গ্রিন এর ডুয়েল টোন আছে, দারুণ দেখতে। ওভিস গার্ডেন না, এখন ওভিস গার্ডেন হাউসের একটা নতুন সদস্য। এটা আমরা পরের দিন গিয়ে নিয়ে এসেছি। এটা আমি আর ও গিয়ে পরের দিন ওর সাথে ঝগড়া করে নিয়ে এসেছি। ও বলছে না আমি অলরেডি আগের দিন 5খানা গাছ কিনেছি, আরো কিনবো না। আমি বলছি আমার লিস্টে 10টা আছে, 10টা যতক্ষণ না হবে ততক্ষণ। তাহলে এটা 6টা, এটা 6 নম্বর, আর একটা 7 নম্বরের সাথে দেখা করাচ্ছি। চলো 7 নম্বর, আমাদের 7 নম্বর মেম্বার মার্বেল মানি প্ল্যান্ট। মানে 3 রকমেরই মানি প্ল্যান্ট হয়ে গেল, মার্বেল, গোল্ডেন আর নরমাল। মানে এটা শান্তি, হ্যাঁ এটা হচ্ছে নরমাল পোথোস, এটা হচ্ছে গোল্ডেন পোথোস, আর এটা হচ্ছে মার্বেল। একটু মার্বেলের শেড রয়েছে। একটা নতুন জিনিসও নিয়েছি, এই যে ইয়েলো, এটাও ইয়েলো, তাই না? আয় তোর মুখটা পরিষ্কার করে দিই। আয় 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 আয়, কি এক্সাইটেড দেখো না। মানে অ্যাকচুয়ালি আমরা যে ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম আর মিররটা, ওটা ছিল এই সাইজটা, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে ঘরের অনেক জায়গাটাই চেঞ্জেস হয়েছে। আমরা ভেবেছিলাম বাট আলটিমেটলি অনেক কিছু ভাবনা চিন্তার পর হয়ে গেল আর এক।
মানে কভারটা ইচ্ছা ছিল এই দেওয়ালে রাখবো, বাট কভারটা আসবে একদিন পরশুদিন মেবি, ওটাও পুরো চেঞ্জ হবে। মানে টোটাল ওভারঅল ড্রেসিং রুমের আমাদের পুরো হালাতই পুরো পাল্টে গেছে। তো দেখাচ্ছি যেই জিনিসটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম, একটা বড় মিরার এসেছিলো, ব্রেক হয়ে গেছিলো, তো সেইটা আবার এসছে একটু ছোট সাইজের, দারুণ লাগে দেখাচ্ছি। এই যে পুরো সেটআপটা, এইটা হচ্ছে আলটিমেটলি ড্রেসিং টেবিল যেটা আমি চেয়েছিলাম, বাট একটু চেঞ্জেস হবে, এটা মেবি উপরে দেওয়ালে যেতে পারে। আর লাইটটা একদম পারফেক্ট জায়গায় আছে। এই লাইটটা, হ্যাঁ এইটা আরেকটু যদি উপরে ওঠানো যায়, সেটা আমাদের যেহেতু ড্রিলিং এর এখনো কাজ হবে, তো ড্রিলিং এর কাজ হলে একবারে শোপিস গুলো আর মিরার সব একসাথে লাগানো হবে। তো আলটিমেটলি এটা এই দিকে বসানোর কথা ছিল তো আমাদের, ওইদিকে ছিল প্রথমে, সেইটা পুরোপুরি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এন্ড এইটা আরেকটা যেদিনকে আমরা অ্যাসেম্বল করলাম আমাদের আলনা, এইটা হচ্ছে সেইটা, এইটাও ডিরেকশনটা চেঞ্জ হবে, এটা মেবি ওই সাইডে যাবে। এখানে একটা ফুল লেন্থ মিরর থাকবে, এখানে একটা ফুল লেন্থ মিরর রাখবো, আর এখানে একটা টেবিল মতো কিছু একটা থাকবে। বাট এই যে ব্যাপারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছে এইটা যেরকম ভাবে রয়েছে এটাই বেশি ভালো লাগছে, এটা মানে হ্যাং করার থেকে এইটা বেশি ভালো লাগছে। হ্যাংটা একবার দেখ। হ্যাঁ হ্যাংটা তো ভালোই লাগবে, বাট এরকম মেটে থাকবে, ঠিক আছে, বাট ওখানে তুই পাবি তো, তুই বসে তো কেন নামাতে হবে, বসে আমি পাবো না, বাট আমার তো এইটা বেশি ভালো লাগে। কি হলো এখন ভিডিও কোলাঘাটে? কেন আমি এখানে বসে দেখছিলাম যে এটা খুব সুন্দর কমেন্ট এসেছে, আমার খুব ভালো লাগলো। অনেকদিন পরে এই কমেন্ট, কি কমেন্ট দেখলাম যে আমাদের যে ফার্স্ট রোড ট্রিপটা ছিল যেটা কোলাঘাটে, আমরা ফার্স্ট রয়্যাল এনফিল্ডে যখন প্রথম কিনেছিলাম নিয়ে গেছিলাম, তো ওখানে ভাস্কর পাল 4285 ও কমেন্ট করেছে। ভাস্কর, ইউটিউবে অনেক বাইকের ব্লগ দেখেছি কিন্তু এটা অন্যরকম লাগলো, মনে হলো নিজের দাদা দিদি ঘুরতে যাচ্ছে আর আমাদের তার লাইভ ছবি দেখাচ্ছে, দিদি দাদা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাস্কর। আমার মনে হয় একটু অন্যরকম কমেন্টটা বেশ ভালো। আমি ভাস্কর মনে হয় প্রথমবার কমেন্ট করেছি, মেবি আমি রংও হতে পারি, বাট খুব ভালো লাগলো ভাস্কর তোমার এই কমেন্টটা দেখে, মানে লাইক এতটা আপন লাগলো যে তুমি বলছো নিজের দাদা দিদি ঘুরতে গেছে সেটা লাইভ ভিডিও করছে। তো থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। আর খুব ভালো থাকো, অল দ্য বেস্ট ফর ইওর লাইফ, আর আমাদেরকে এরকম ভাবে কমেন্ট করতে থাকো। এই এনগেজমেন্টটা ভীষণ দরকার আর আমাদের খুব ভালো লাগে, এনার্জি বুস্ট হয়। অ্যান্ড আজকে আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো আমাদের খাটের ফাইনালি আমরা আজকে বুকিং করব। মানে লাস্ট প্রায় 10 দিন ধরে আমরা ঘুরছি। প্রথমে তো একটা কোম্পানিকে আমরা বলেছিলাম, তারা আসবে বলেছিল নাপজোক করতে প্রপারলি, বাট তারা কোনো রকমভাবে ম্যানেজ করতে পারলো না, তার জন্য আমাদের অন্য জায়গা থেকে করতে হচ্ছে। এটাও খুব ভালো শপ একটা, এই সামনেই আমাদের বাড়ির সামনেই, তো ভাবলাম ওখানে আজকে আমরা কনফার্মেশন দিয়ে দিই। বানাতেও খাটটা রেডি করতেও সময় লাগবে 10 থেকে 15 দিন, তো সেটার জন্যই এখন আমরা যাচ্ছি। হ্যাঁ ওটার জন্য একটু আপসেট আছি আমি, কারণ তোমরা কিছুদিন আগে একটা ব্লগে দেখেছো আমি হাইল্যান্ড পার্ক থেকে আমাদের খাটের সবকিছু ফাইনালাইজ হয়ে গেছিল, মডেলটাও ফাইনালাইজ হয়ে গেছিল, তো শুধুমাত্র ওরা আমাদের ঘরে আসতো, এসে মাপঝোপ নিয়ে একদম ভালোভাবে বানিয়ে 7-10 দিনের মধ্যে করে দিত ওটা। বাট সাডেনলি ওদের কিছু প্রবলেম হয়েছে, তো স্টক ফক নিয়ে প্রবলেম হয়েছে, আর অনেকটা ডিস্টেন্স হাইল্যান্ড পার্ক থেকে নিউ টাউন, অনেকটা ডিস্টেন্স, আর ওরা ঠিক টাইমে করে দিতে পারবে না, নিজেরাই বলে দিয়েছে। তো ওরা নিজেরা উইথড্র করলো, অনেকদিন ধরেই চলছিল একটা যে হবে কি হবে না। আমি কালকেও গেছিলাম, বাট ওরা আজকে আমাকে ফোন করলো যে আমরা পারছি না। একদিকে ভালো, ওরা উইথড্র করে দিয়েছে যে আমি পারবো না। তো আমি আরেকটাও দোকান আমরা দেখে রেখেছিলাম অনেক আগে, এই নিউ টাউন আমাদের সামনেই, তো ওই দোকানটা গিয়ে আজকে কার্ডটা ফাইনালাইজ করতে হবে, নাহলে সিরিয়াসলি মানে যেটা আসল জিনিস ওই বেডরুমটা পুরোটাই ফাঁকা, এবার খাটটা যতক্ষণ না হচ্ছে আমরা বেডরুমে কিছুই ডেকোরেশন করতে পারছি। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে চলো যাওয়া যাক, অলরেডি 8:30 বেজে গেছে, তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা বেডের দোকানের সামনে, তো চলো গিয়ে বুকিংটা করা হবে। তোমার ফোনে ওই যে খাটের সবকিছু রয়েছে, বাট ওই ডিজাইনটা নেই যেটা আমরা চাইছি। এবার ওনার সাথে ডিজাইনটা দেখে কথা বলি যদি ওনারা কাস্টমাইজ করে দিতে পারে। হ্যাঁ, এই যে নিয়ে বসেছি, কোন মেটেরিয়ালটা নেব, কি কালার নেব সেটা নিয়ে কনফিউশন। এখানে আছে ভেলভেটের সব কালার, বাট এটাতে হোয়াইট ঠিক পাচ্ছি না, এটাতে আছে হচ্ছে এই কালারটা, অ্যান্ড এটা হচ্ছে একটু রাবার টাইপের, এটাও হোয়াইট কালার, বাট দুটো হোয়াইটের মধ্যে ডিফারেন্স আছে, তো এটাই ভালো লাগছে। অ্যান্ড আমাদের ব্যাকের দেওয়ালটাও ইয়েলো কালার, তো ইয়েলোর সাথে এটাই যাবে। আদারওয়াইজ তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার রয়েছে, আমার তো বেশি অ্যাট্রাক্ট করছে রেড অ্যান্ড গোল্ডেন। তো ডিজাইনটা কেমন হবে? ডিজাইনটা হবে হচ্ছে এরকম, এই যে, বাট এই যে হেডরেস্টটা রয়েছে সেটা পুরো সাদা আর গোল্ডেনের মধ্যে হবে, আদারওয়াইজ সব সেম। মানে এই যে
এই দাগটাও মনে আমরা নেব না, এই গোল্ডেনের যে স্ট্রিপটা রয়েছে পুরোটাই হোয়াইট থাকবে সিম্পল, আর ওইটাও হেডরেস্টে সাদা আর গোল্ডেন। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে অলমোস্ট, কালকে মাপ নিতে যাবে, আবার কালকে আসতে হবে। আর কি আছে কালকে কেন আমরা এখনই এটা বুক করে দিতে পারতাম, বাট ওই হেডরেস্টের মাপ, খাটের মাপ, সব কিছু অ্যালাইনমেন্ট শুড বি বেটার না, তো মানে শুড বি পারফেক্ট। তো সেই জন্য আমি বললাম কালকে একজন ওনার লোক গিয়ে ফাইনাল মাপটা নিয়ে কালকে ফাইনাল করবো। তো আজকে হলো নেক্সট ডে। কালকে রাতে তো আমরা এখানে এসে কথা বলে গিয়েছিলাম, তো আজকে আবার বিকেলবেলা চলে এসেছি, এখন 5:15 বাজে। তো আজকে যাবে স্পেশালি খাটের মাপটা নিতে, যেটার জন্য এত প্রবলেম হচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি, দোকানের সামনেই রয়েছে। কি ওকে মাপটা আছে এই পজিশন, কিছু বলা যাবে না, আপনি কন্টিনিউ করুন। আর তার মধ্যে আজকে না বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা ভালো রয়েছে। এই যে গরম গরম চা নিয়ে ছাদে চলে এসেছি, আর কেমন ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে, বৃষ্টি হয়েছে বলে পুরো ধোঁয়া। তো এখন বাজে এক্স্যাক্ট 7:25 আর আমরা একটু রেডি হয়ে বেরাচ্ছি, আর সামনে একটু জুডিওতে যাবো, জুডিওতে কাজ আছে আর কিছু টুকটাক কেনাকাটা আছে। আর এখানে এই যে ভাই সামনে যাচ্ছি, কোনো ইভেন্টে যাচ্ছি না, ঠিক আছে? লিপস্টিক এত টাচ আপ দরকার। এই জবের থেকে এই আয়নাটা এসছে, তবের থেকে শুরু হয়েছে, আর ওঠেই না এখান থেকে। হয়ে গেছে এবারে সিরিয়াসলি। এই যে বলার নেই, এতক্ষণ ওই ঘরে ছিল, আবার দেখো এখানে এই আয়নাটা ছিল না, বেশ ভালো ছিল, মানে ওঠেই না এখান থেকে ভাই। চ হয়ে গেছে, এক মিনিট যা। আর এটা এই জিনিসটা ভালো লাগছে না, এটাও কি কি বলে, এটাও নীলকমলের আছে, বাট এটা তো নর্মাল ব্র্যান্ডেড না, ডাজন্ট ম্যাটার, বাট দেখতে ভালো লাগছে। ডাজন্ট ম্যাটার। জিনিসটা যদি বলছেন 3 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা এইটা এটা ওকে, এটা ভালো লেগেছে, এটা নীলকমল। আচ্ছা এখান থেকে এটাই মেবি আমরা নেব। আর একটা আছে এই যে এটা, এই যে রিল্যাক্স ফেলে, এটা আমার ভালো লেগেছে। এটা লোকাল, মানে লোকাল না, মানে কলকাতা বেস কোম্পানি, বাট খুব একটা খারাপ না, বেশ সফট আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ওনাকে বলে দিতে হবে।